হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা ক্রমে নতুন মাত্রা পাচ্ছে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকলেও কৌশলগত জলপথকে ব্যবহার করে ওয়াশিংটনের উপর চাপ তৈরি করছে তেহরান। হরমুজ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও এলএনজি পরিবহন হওয়ায় এখানে জাহাজ চলাচলে সামান্য বিঘ্ন প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিতে। আর এই পরিস্থিতিতেই প্রায় ৭০০ বছর আগের এক আরব ইতিহাসবিদের চিন্তা নতুন করে আলোচনায় এসেছে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে বলা হয়, চতুর্দশ শতকের প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমায় ভূগোল, সামাজিক সংহতি, অর্থনীতি ও রাজনৈতিক শক্তির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করেছিলেন। তার আসাবিয়া ধারণা অনুযায়ী একটি জনগোষ্ঠীর ঐক্য ও পারস্পরিক সংহতি রাষ্ট্রের শক্তি ধরে রাখার অন্যতম ভিত্তি। বিশেষজ্ঞদের মতে হরমুজ সংকটে ইরানের কৌশল যেন সেই ধারণারই আধুনিক প্রতিফলন। তুরস্কের দুসে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ও ইবনে খালদুন বিশেষজ্ঞ কাদির জানতান টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, ইতিহাস শুধু নেতা ও সেনাবাহিনীর শক্তি দিয়ে নির্ধারিত হয় না। একটি রাষ্ট্র যে ভূখণ্ডে অবস্থান করে সেই ভূগোলও তার কৌশলগত সক্ষমতা নির্ধারণ করে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত, অথচ বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত বিপুল পরিমাণ তেল ও এলএনজি এই পথ দিয়েই যায়। ফলে ইরানকে মার্কিন নৌবাহিনীকে সরাসরি পরাজিত করার প্রয়োজন হচ্ছে না। কয়েকটি জাহাজের চলাচল ঝুঁকিপূর্ণ করে তোলা, মাইন হামলার আশঙ্কা সৃষ্টি করা কিংবা বিমা খরচ বাড়িয়ে দেওয়াই আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরির জন্য যথেষ্ট। ইরানের দীর্ঘ উপকূল, আশপাশের দ্বীপ, নৌঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা হরমুজে দেশটিকে বড় কৌশলগত সুবিধা দিয়েছে। অর্থাৎ সামরিক শক্তির ব্যবধান থাকলেও ভূগোল সেই ব্যবধান অনেকটাই কমিয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইবনে খালদুনের চিন্তাকে শুধু ভূগোল নিয়তি বা কথায় সীমাবদ্ধ করা ভুল। তিনি ভূগোলের পাশাপাশি সামাজিক সংহতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনৈতিক সক্ষমতাকেও গুরুত্ব দিয়েছেন। আর এখানে ইরানের বড় দুর্বলতা, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অসন্তোষ। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের গবেষক তাহসিন গোরগুনের মতে, হরমুজ সংকট দেখিয়েছে প্রযুক্তি ও সামরিক শক্তি যতই উন্নত হোক, বিশেষ ভৌগোলিক অবস্থান একটি তুলনামূলক দুর্বল রাষ্ট্রকেও বড় কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ দিতে পারে। শেষ পর্যন্ত তাই প্রশ্নটি শুধু কে বেশি শক্তিশালী, যুক্তরাষ্ট্র নাকি ইরান, তা নয়। ইবনে খালদুনের চিন্তার আলোকে বড় প্রশ্ন হল, কোন পক্ষ দীর্ঘ সময় ধরে নিজেদের ভূগোল, সামাজিক সংহতি, অর্থনৈতিক সক্ষমতা ও জোট অটুট রাখতে পারে। আর সেখানেই ৭০০ বছর আগের চিন্তা আজকের ইরান যুদ্ধের বাস্তবতায় নতুন অর্থে ফিরে এসেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।